শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আব্বাসের আগমন। মাকরমপুর আহলুস সুন্নাহ পরিষদের উদ্যোগে আয়োজিত মাকরমপুর শাহী ঈদগাহ মাঠের আজকের এই দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা শায়ের আখতারুজ্জামান শাহ মাসুমি বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার হৃদয়ের থেকে ভালোবাসা, শুভেচ্ছা, মুবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মহতী মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকের এই সুন্নি মহাসম্মেলনে আপনারা সকাল থেকে বক্তব্য শুনে এসেছেন, আবার রাতেও শুনবেন ইনশাআল্লাহ। আপনাদের বিষয়বস্তু এখানে আপনারা শিরোনাম দিয়েছেন সুন্নি মহাসম্মেলন, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় অধিকাংশ মানুষই আমরা জানি না আসল সুন্নি কে। আগে তো সুন্নির পরিচয় জানতে হবে, তারপর সুন্নি হতে হবে। প্রকৃত খাঁটি সুন্নি কে, কি তার পরিচয়, তা ব্যাখ্যা করার জন্য কোরআন কারীম সূরাতুল আ'লা থেকে শেষ ৬টি আয়াত আমি তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি ছোট্ট কথা বলবো। এখানে যারা এসেছেন আর ধৈর্যের সাথে বসে আছেন, আসার পেছনে পার্থিব কোনো স্বার্থ নাই, আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। ঠিকটাও ঠিক মতো বললাম না? আর এসেছি ইহকালের কল্যাণ, পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয় করার জন্য। এই যে এসেছেন, বসে আছেন, সুবহানাল্লাহ। মাহফিলে বসার সাথে সাথে আল্লাহ তাআলা জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন আর মাফ করতেছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন ইমানদার যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ সে বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। সুবহান। আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে, নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার হাবিবের এই উম্মতগুলোকে মাফ করে দাও। এতে আমরা খুশি না বেজার? সুবহানাল্লাহ। এরপর একটু পর আমরা দিনের অধিবেশনের মুনাজাত করব না? এককভাবে না, সম্মিলিতভাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদে নকল করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে, বাকিরা যদি আমিন আমিন বলে তার সঙ্গে অংশগ্রহণ করে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। মাইক ঠিক আছে? এবার 3 ফুট দূরে বসো। তাহলে বোঝা যাচ্ছে আমরা যে মুনাজাত করব একটু পরে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। তবে এখন শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কমছে, এই জন্য আর মাহফিল গুলোতে তেমন বাধা আসতেছে না। তাতে বোঝা যায় সংখ্যা একটু, একেবারে যে নাই তা বলা যাবে না। তো শয়তান এখন একটাই চেষ্টা করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা আপনাকে। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি করজোর অনুরোধ করব আমার সে ভাইদেরকে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় আপনারা বসে যান। আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, এটা জানি না। মাহফিলে আসছেন, আল্লাহর রাস্তায় মাটির মানুষ, মাটিতে বসে যাবেন, অহংকার করবেন না। স্বেচ্ছাসেবকদেরও বলবো বসে যাও। মানুষ আসবে, বাকিরা দাঁড়িয়ে থাকবে, এখানে আর কোনো ডিস্টার্ব করা যাবে না। আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের অন্তরে জ্বালায় দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা,
এবং রবের নামে জিকির করলো আর নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যে করলো সে মুমিন, সে মুসলিম, সেই খাঁটি সুন্নি। তার কোনো চিন্তা নাই, তার কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলবেন না? بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। মানুষেরা তোমরা তো বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এই আখিরাতের কথা শুধু কোরআনে এসেছে তাই নয়, পূর্বের সহিফাগুলো তো বর্ণিত ছিল, বিশেষ করে হযরত মুসার উপর অবতীর্ণ কিতাবে ও ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফাতে। বলেন সুবহানাল্লাহ। মানুষের সফলতার জন্য আল্লাহ তিনটা কাজ বলে দিলেন। কয়টা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সুবহানাল্লাহ। তিনটা কাজ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু সফলতা চায়, চায় না? যে চাকরি করে চাকরি জীবনের সফলতা চায়, যে ব্যবসা করে ব্যবসায়িক জীবনের সফলতা চায়, একজন কৃষক ফসল ফলিয়ে সফলতা চায়। ফসল যখন খুব পায় কৃষক বলে বাম্পার ফলন হয়েছে, অর্থাৎ কৃষিকাজে সে সফল। মানুষ তো মানুষ, ইতর প্রাণীগুলো সফলতা চায়। একটা বিড়াল গাছে উঠতে পারে না, বারবার চেষ্টা করে, এক সময় সে সফল হয়। মান্দার গাছ ছাড়া সব গাছই উঠতে পারে। কথা বলে না? ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকায় দেখেন, আল্লাহর হুকুমে বাহারি রঙের ফুল থেকে সে মধু সঞ্চয় করে মৌচাকের মধ্যে মধু জমা করে সফল হয়ে যায়। আল্লাহ তার কাজে কত সফলতা দিয়েছেন। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীকে এক জায়গায় এনে দিল, ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানাতে পারবে না, মৌমাছি তা বানাতে পারে কার হুকুমে? এই কাজে সে সফল কিনা বলেন? বাবুই পাখি দেখছেন, ঘর বানায় তাল গাছে, বেশি বানায় কই? একটা বাবুই পাখি ঘর বানায় তাল গাছে, সে তার কাছে সফল না বিফল? আপনি পারবেন ওস্তাগার দিয়ে ওইরকম একটা ঘর বানাইতে? আরে আপনি তো দূরে থাক, বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট, অবাক তো নাই? এই সব বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদেরকে যদি এক জায়গায় আনেন, বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানায় দিতে পারবে? কি সুন্দর ঘর বানায়, নিখুঁত সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক নান্দসিকতায় সে তাল গাছে, বড় বড় গাছের চূড়ায় ঘর বানায়। কি ঝড়, কি তুফান, মানুষের চাল উড়ে যায়, কিন্তু বাবুই পাখির ঘরের একটা খড়কুটাও ছুটে না। সুবহানাল্লাহ। আল্লাহ তার এই বুদ্ধি দিচ্ছেন, সে তার কাছে সফল। তাহলে মানুষ তো সফলতা চাইবে, কিন্তু মানুষ জানে না তার সফলতা কোন পথে। এই জন্য অধিকাংশ মানুষ সফল না হয়ে ব্যর্থ হয়ে যায়। মানুষের সফলতা কোন পথে সে কথাই আল্লাহ বলে দিলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল নিশ্চয়ই সে হয়েছে যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। বুঝে থাকলে পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। সুবহান। এখন আসেন, قد أفلح من تزكى এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক বলেছেন যে তার হৃদয়কে পবিত্র করলো সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যাখ্যা কি? ব্যাখ্যা লাগবে না? হৃদয় পবিত্র কিভাবে করব? এটা কি কলসের পানি দিয়ে ধুবো? কিভাবে পবিত্র করব? আমরা দাঁত পরিষ্কার করি মেসওয়াক করে, ঠিক না? মাথায় দিয়ে শ্যাম্পু, মাথা পরিষ্কার করি, শরীরে দিয়ে সাবান, শরীর পরিষ্কার করি। এখন হৃদয় তো ভিতরে,
সুবহানাল্লাহ। এটা কিভাবে পবিত্র করব প্রশ্ন আসে কিনা? আপনার দেহে এই হৃদয় নামের গোশতের টুকরার চেয়ে দামি আর কোনো অঙ্গ নাই। সুবহানাল্লাহ। আমি বিশ্ববরণ্য তিনজন মুফাসসিরের ব্যাখ্যা শোনাচ্ছি হৃদয় পবিত্র করার অর্থ কি। একজন হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাথার তাজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন কদ আফলাহা মান তাযাক্কা আই মান তাহহারা কলবাহু বিল ঈমান, যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। হৃদয় পবিত্র হয় শুধুমাত্র ঈমানের নূর দিয়ে। সুবহানাল্লাহ। এটা ইমাম সুয়ুতীর ব্যাখ্যা। আরেকজন বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন কদ আফলাহা মান তাযাক্কা আয় কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, নিশ্চয়ই সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে আর বাতিল আকীদা থেকে। হৃদয় কিভাবে পবিত্র করতে হয় শিখেন। অন্তর থেকে শিরক, কুফর আর বাতিল আকীদা দূর করতে হবে। যার অন্তরে শিরক থাকবে, কুফর থাকবে, ও তো মুসলমানই না, সুন্নি আর ওহাবি তো পড়ে। যার অন্তরে বাতিল আকীদা থাকবে, ও তো সুন্নি দূরে থাক, ওটা ওহাবির খালাতো ভাই হবে। ঠিক কি না? তাহলে আমাদের খাঁটি সুন্নি হইতে হবে। সুন্নি দাবি করলে হবে না, শর্ত পূরণ করে সুন্নি হতে হবে। আর একজন খাঁটি সুন্নি মানি বিনা হিসাবে জান্নাতি। আপনারা সুন্নি শব্দটা সস্তা বানাইছেন ভাই। নামাজ পড়ে না, রোজা রাখে না, শিরক করে, কুফর করে, বেদাত করে, বাতিল আকীদায় বিশ্বাসী, বাস আপনি তারে সুন্নি বলে বসে আছেন। না, সুন্নির অপর নাম জান্নাতি। সুন্নি তো সেই যার উপর আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুন্নি তো সেই মৃত্যুর আগে যে আল্লাহর জান্নাত দেখার সৌভাগ্য লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা না? আমার কথা বুঝতেছেন? তাহলে হৃদয় পবিত্র করতে হবে শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। কয়জন মুফাসসিরের তাফসীর শুনলেন? এবার আসেন 3 নাম্বার, ইমাম ফখরুদ্দিন রাজি, নাম শুনছেন না? আপনারা আলেম যারা, তারা তো মাশাআল্লাহ পড়াশোনা করেন। সাধারণ জনগণ যারা, তাদেরকে আমি কখনো জটিল কথা বলি না, বুঝবে না। এই জন্য আমি শুধু 3 জন মুফাসসিরের, ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, ব্যাখ্যাগুলো বুঝতেছেন? কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় তিনি লেখেন সুবহানাল্লাহ, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করতে হবে। 2 নাম্বার ইস্তিহদার মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, ঈমান আনার পরে অন্তরে আমার আল্লাহর মারিফতের নূর জায়গা দিতে হবে। 3 নাম্বার ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর গোলামিতে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত নিয়োজিত থাকতে হবে। সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 3টা কথাকে আল্লাহ 2 লাইনে বলে দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নিশ্চয়ই সফলতা লাভ করলো সেই যে ব্যক্তি ঈমান দিয়া তার অন্তরকে পবিত্র করে ফেললো, রবের নামে জিকির করলো, মানে রবের পরিচয় অন্তরে রাখলো, আর 5 ওয়াক্ত নামাজ পড়লো, সেই তো খাঁটি মুমিন, সেই তো সফল হয়ে গেল। এখন আসেন
একটু ব্যাখ্যা। হৃদয়কে পবিত্র করার মানে হচ্ছে অন্তর থেকে শিরক আর কুফরকে দূর করা, ইমানের নূর দিয়ে অন্তরকে সাজায় ফেলা। মানুষের হৃদয়ে নূর আসলেই হৃদয়টা পবিত্র হয়, আর হৃদয় পাক মানুষটা পাক। আর অন্তরে যখন শিরক কুফর থাকে, অন্তরটা না পাক, মানুষটাও না পাক। আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা কাফেররা না পাক। এর কারণ কি? ওদের অন্তর না পাক, ওরাও না পাক। আর মুমিনের অন্তর পাক, মুমিন পাক। সুবহানাল্লাহ বলবেন। এটা আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। আল্লাহর হাবিব কথাটি বলার আগে সুবহানাল্লাহ বলেছেন, তারপর আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয় মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও মুমিন পাক, মৃত্যুর পরেও মুমিন পাক। কারণ মুমিনের অন্তর পাক, যার অন্তর পাক সে পাক। মুমিন পবিত্র হয়ে যায় ঈমান আনার মাধ্যমে, জীবনেও সে আর নাপাক হয় না যতক্ষণ তার ঈমান ঠিক থাকে। আর কাফের মুশরিকের অন্তরে শিরক থাকে, কুফর থাকে, অন্তর নাপাক, কাফের মুশরিকও নাপাক। 70 বার লাখ সাবান দিয়ে গোসল করলেও সে নাপাক। কথা বুঝতেছেন? আবার ভাইরা একটা কথা বলি, আমাদের দেশে শতকরা 98 জন মুসলমান, আলেমরাও দেখি গোসল ফরজ হয়ে বলে যে লোকটা নাপাক হয়ে গেছে। এটা একটা ভুল কথা। মুসলমান কখনো নাপাক হয় না। স্ত্রীর কাছে গেলে, ফিজিক্যাল রিলেশন করলে, বীর্যপাত হইলে মানুষ নাপাক হয় না, গোসল ফরজ হয়। আমাদের দেশে কি বলে? না, মুমিন কখনো নাপাক, তার হৃদয় পাক, সে পাক। আর হৃদয় ততক্ষণ পবিত্র থাকবেই যতক্ষণ হৃদয়ে ঈমান থাকবে। যখনই অন্তরে শিরক কুফর ঢুকবে, ঈমান চলে যায়, অন্তর নাপাক, মানুষটাও নাপাক। তাহলে আপনারা স্ত্রীর কাছে গেলে নাপাক হইছেন বলবেন? এটা একটা ভুল কথা কিনা? এটা বক্তারাও ওয়াজে বলে যে আপনারা যখন স্ত্রী সহবাস করবেন, নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। আরে ভাই, আল্লাহ তাআলা বিয়া শাদী দিবেন কি নাপাক হইতে নাকি? কথা বলে। তো স্ত্রীর কাছে গেলে কি হয়? জুনুব। জুনুব মানে গোসল ফরজ। জুনুব মানে আম্মাল জুনুব ফাহুয়া আল্লাযী ইয়াজিবু আলাইহি গুসলুল জানাবা। যার উপর ফরজ গোসল, গোসল ফরজ হয়, ওই ব্যক্তিকে বলা হয় জুনুব। স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়, মানুষ নাপাক হয় না। সুবহানাল্লাহ বলবেন। এটা মনে থাকবে। গোসল ফরজ হয়, মানুষ নাপাক, কারণ যতক্ষণ অন্তরে ঈমান আছে মানুষটা পাক। ঈমান চলে গেলে, শিরক কুফর আসলে লোকটা নাপাক। ভাইরা, এই অন্তরটাই তো আসল। সুবহানাল্লাহ বলুন। আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে গোশতের টুকরা, এর চেয়ে দামি কোন জিনিস আল্লাহ দেহে আর দেন নাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরা মানুষটা ভালো হয়ে যায়। তার মানে ওই টুকরা যখন পবিত্র হয়, মানুষটা পবিত্র হয়ে যায়। ওই টুকরা যখন বরবাদ হয়ে যায়, মানুষটা বরবাদ হয়ে যায়। তার মানে ওই টুকরা যখন নাপাক হয়ে যায় কুফরের মাধ্যমে, মানুষটাও নাপাক হয়ে যায়। সাবধান জেনে রেখো, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, অন্তর, হৃদয়, দিল, মন, হার্ট। কোনটা বুঝছেন? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তো তোমরা কথা বলো না কেন? আবার বলছি, কলব, হার্ট, দিল, মন, হৃৎপিণ্ড,
হৃদয়। কোনটা বুঝলা? এক অন্তরেরই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। বাংলাদেশে কিছু প্রতিবন্ধী বক্তা বের হয়েছে। এক মৌলবী ওয়াজ করলো, শুনলাম, আমাকে লোকজন বলল কল্প নাকি মাথায়। আমি আগে ভাবতাম বুদ্ধিজীবীরা এই গাঁজা টাজা খায়, এখন দিয়ে বক্তাও কিছু গাঁজা খায়। কল্প যদি মাথায় থাকে, আমি বলছি যে বক্তা বলে কল্প মাথায়, ওর মগজ হাঁটুতে। এই ভণ্ড বক্তার উদ্দেশ্য হচ্ছে জনগণকে তরিকত তাসাউফ থেকে সরায় দেওয়া। কারণ আল্লাহ বুজুর্গদের কাছে মানুষ কেন যায়? অন্তর পরিষ্কার করতে। এখন বলতে চাচ্ছে অন্তর তো সিনাতেই নাই, তো তাওয়াজ্জু আর নিবা কি? উদ্দেশ্য এটা। উদ্দেশ্য কি? এজন্য বলে অন্তর কই? আহা, কত মূর্খ! এই কথা বলে সে আল্লাহর কোরআনকে অস্বীকার করতেছে। কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছেন অন্তর কই। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেছেন কাফেরেরা কপালের চোখে অন্ধ না, বরং যে অন্তরগুলো তাদের সিনায় ওই চোখে অন্ধ। তো তা আল্লাহ বলে দিলেন অন্তর কই? সুদূর। সাদরুন মানি সিনা, সাদরুন মানি এর বহুবচন সুদূর। কল্প যদি মাথায় থাকতো, মাথাকে আরবিতে বলে রাসুন, বহুবচন রুউস। তাহলে আল্লাহ বলতেন রুউস, বলছেন রুউস না সুদূর। তাহলে অন্তর কই? সিনা। যারা এমবিবিএস ডাক্তার হয় 6 বছর পরে, প্রথম 6 মাস তাদেরকে একটা বিদ্যা পড়ানো হয়, অ্যানাটমি। মগজ কই, হার্ট কই, ফুসফুস কই, এগুলো শেখানো হয়। তা আপনাদের যখন হার্ট অ্যাটাক করে, হার্ট মানে কল, তখন কি ডাক্তার মাথা কাটে না সিনা কাটে? তাহলে কল বাবার মাথায় হয় কেমন? এই জন্য বলছে যে বলে কল মাথায়, ওর মগজ হাঁটুতে। এই কল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আশ্চর্য সৃষ্টি। কল সুবহানাল্লাহ is strange creation of Almighty Allah. আমার আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে কল। এটা নিয়ে চিন্তা করতে করতে বিজ্ঞানীদের মাথা খারাপ। এটা যে কি কুদরত আল্লাহর কাজ করে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১৫০০ বছর আগে বললেন, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, ওইটা ঠিক মানুষ ঠিক, ওইটা খারাপ। ওইটা ঠিক থাকলে মানুষটা ঠিক হয়ে যাবে, ওইটা খারাপ হলে মানুষটা খারাপ হয়ে যাবে। ১৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স এই হাদিসের সামনে তাদের মস্তককে নত করে দিয়েছে। আসলে মানুষের দেহের মধ্যে আসল হচ্ছে কল। একটা মানুষের দেহকে যদি আমরা রাষ্ট্রের সাথে তুলনা করি, তাহলে কল্প হচ্ছে রাজধানীর মতো। সুবহানাল্লাহ। কল্প কি? হিউম্যান বডি as like a state, heart is the capital of this state. মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো তুলনা করি, তাহলে ওই মানুষের দেহের ভিতরে রাজধানী হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? শয়তান বড় চালাক, এই জন্য সে রাজধানী দখল করে। কি দখল করে? মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা এটাই বলে, রাজধানী যাদের দখলে, দেশ তাদের দখলে। 16 বছর এই দেশের মানুষ রাজধানী দখল করতে পারে নাই, ওরা 16 বছর জুলুম করছে। আর যখন জনগণ রাজধানী দখল করছে, এক কাপড়ে দেশ ছেড়ে পালাইছে। ঠিক না? রাজধানী যাদের, এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি এটাই বলে, রাজধানী যার, দেশ তার। শয়তান এটা ভালো করে জানে, এজন্য সে নাক কান দখল করে না, দখল করে কি? রাজধানী। সে জানে রাজধানী আমার, মানুষটাও আমার। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা
শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। আল্লাহর বান্দা যখন ঈমান এনে আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়। আর যখন আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী হয় শয়তান এসে ওয়াসওয়াসা দিতে থাকে। আমার সব কথার মূল কথা, হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ না পাক। আল্লাহ ওই হৃদয়কে পবিত্র করতে বলেছেন। হৃদয় পবিত্র করার একটাই মাধ্যম, ঈমান আনতে হবে। ঈমান যখন আসে অন্তর থেকে শিরক আর কুফর বাতিল আকীদা দূর হয়ে যায়, হৃদয়টা পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? প্রায় 40 মিনিট চলে গেছে, আমি টের পাই নাই। কথা দ্রুত বলছি তো, কম সময় অনেক কথা হয়ে গেছে, ঠিক না? ঠিকটাও ঠিক মতো কইলাম না, আমি এত জলদি ছাড়তেছিও না, একটা মেসেজ তো দিতে হবে। এবার আসেন, তাইলে আমরা এতক্ষণে বুঝলাম কলব নাপাক হয় দুইটা কারণে, কুফর আর শিরক। আর এর সম্পূর্ণ বিপরীত ঈমান। ইন্নাল কুফরা জিদ্দুল ঈমান, ঈমানের বিপরীত হচ্ছে কুফর। ওয়া ইন্নাশ শিরকা আকবাহুল কুফরে, আর কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরক। সেজন্য বলি মুসলমান, আপনি যদি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন, আমল যদি কম হয় বেঁচে যাবেন। পক্ষান্তরে যদি পাহাড় সমান আমলের বোঝা নিয়ে যান, হৃদয় যদি নাপাক থাকে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, আপনি কোনোদিনও নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। নাজাত পাবে সেই লোক যে একটি পরিশুদ্ধ পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। তা আমাদের হৃদয় পবিত্র করতে হবে। তাহলে বলছিলাম, হৃদয় পবিত্র করবেন। হৃদয় পবিত্র করতে শিরক আর কুফরকে দূর করে ঈমান আনতে হবে। হৃদয়কে অপবিত্র করে কয়টা জিনিস? শিরক, কুফর, বাতিল আকীদা। শিরক, কুফর, বাতিল আকীদা। শিরক, কুফর, দানাস। শিরক, কুফর, দানাস। এজন্য ইমাম রাজি বলেছেন, ইজালাতু আকাইদিল ফাসিদাতি বিনাল কলব। প্রথম কাজ বান্দার ঈমান আনার মাধ্যমে শিরক, কুফর আর বাতিল আকীদা অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিবে। পারবেন? আগে মুমিন হবেন, তারপরে না সুন্নি হবেন। মুমিন না হয়ে সুন্নি হওয়ার কোনো উপায় নাই। আমার ভাইরা, ঈমানের বিপরীত হচ্ছে কুফর। কুফরের মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে শিরক। জেনে আর না জেনে কেউ যদি জীবনে একটা বড় শিরকের গুনাহ করে, তার সব আমল বরবাদ হয়ে যাবে, ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে, কোনোদিনও সে জান্নাতে যেতে পারবে না। এই ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। যেই হতভাগা আল্লাহর সাথে শরীক করলো কাউকে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সেজন্য আকাশ থেকে পড়ে গেল, অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে গেল। ফাতাখতাফুহু তায়র, আর তাকে যেন পাখি ছো মারে। আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, কিংবা গুমরাহির বাতাস যেন তারে ঝাপটা দিয়া জাহান্নামে পৌঁছায়। কয়টা শিরক করল? একটা। যদি শিরকটা শিরকে জালি হয়, শিরকে আকবার হয়। বানিয়াচংয়ের মুসলমান, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে যাই, আমল নামায় যদি একটা শিরক একটা কুফর না থাকে,
কাল হাসর হবে তোমার উম্মতে মুহাম্মাদি পরিচয়ে। যদি আমল নামায় একটা নেকও না থাকে, আযাব গজবের আযাবের পর শাস্তির পর অবশ্যই আল্লাহ তোমারে জান্নাত দিবেন। কিন্তু যদি আমল নামায় শিরক আর কুফর থাকে, কখনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই কোরআনে আল্লাহ তার আইনটা বলে দিয়েছে, বলে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সঙ্গে কেউ যদি কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করে, শিরকের গুনাহ করে, কখনো আল্লাহ তারে মাফ করবেন না। শিরক আর কুফর ছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন, যদি তওবা ছাড়াও তার মৃত্যু হয়ে যায়, আমল নামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে বিনা আযাবেও তারে মাফ করতে পারেন, কিংবা আযাবের পরে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস। কোন ঈমানদার যদি মারা যায়, শিরক কুফর নাই, তার মানে তার হৃদয় পবিত্র। সুবহানাল্লাহ বলবেন। একটা নেক আমল নাই, কিন্তু শিরক কুফরও করে নাই। ইচ্ছে করলে আল্লাহ তারে বিনা আযাবেও বেহেশত দিতে পারেন, ইচ্ছে করলে আল্লাহ তারে শাস্তি দিয়া অবশ্যই বেহেশত দিবেন, কারণ সে উম্মতে মুহাম্মাদি। আর প্রত্যেক উম্মতে মুহাম্মাদির ঈমানদারকে আল্লাহ বেহেশত দিবেন, হয় ফার্স্ট চান্সে নয় সেকেন্ড চান্সে। আর যে শিরক করবে, কুফর করবে, সে কোনোদিনও কোনো চান্সে বেহেশতে যেতে নো চান্স, তার কোনো চান্স। আমি কথা বুঝাতে পারছি? তাহলে হৃদয়কে পবিত্র রাখবেন, পারবেন না ভাই? শিরক করবেন না, কুফর করবেন না। সাহাবা কেরামের মধ্যে একজন বিখ্যাত সাহাবী ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? এই ওয়াহশী উহুদ ময়দানে আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছে। সিরাত ইবনে হিশামে এসেছে, ওয়াহশী নিজেই বর্ণনা করেন, আবু জাহেলের স্ত্রী হিন্দা আমাকে ভাড়া করে নিয়ে গেছে, আমি যেন আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে শহীদ করি। আমি আমির হামজার সিনায় আমার হাতের লোহার বর্ষাটা ঢুকাই দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, পৃথিবীর সকল শহীদগণের নেতা, আল্লাহু আকবার। আমির হামজার দেহটা উহুদ ময়দানে লুটিয়ে পড়ল। আবু জাহেলের স্ত্রী নষ্টা ভ্রষ্টা হিন্দা আমির হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা তৈয়ার করে গলায় পরিধান করেছে। উহুদ ময়দানে আমির হামজার সেই দৃশ্য আল্লাহর হাবিব যখনই মনে করতেন, কষ্ট পেতেন, তিনি ভুলতে পারেন নাই সেই স্মৃতির কথা। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, দলে দলে লোক ইসলাম কবুল করতে লাগলো। আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছিলাম। লোকেরা বলল, রে ওয়াহশী, আইনা তুরিদ, কোথায় পালাও? ওয়াহশী বলল, পালায়ে যাচ্ছি মক্কা ছেড়ে, কারণ আমি উহুদ ময়দানে আল্লাহর হাবিবের প্রিয় চাচা আমির হামজাকে হত্যা করেছি। সবাই ক্ষমা পেল, আমার বিশ্বাস আমি ক্ষমা পাবো না। লোকেরা বলল, রে ওয়াহশী, একবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াহশীকে তিনি এক মুহূর্তে মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, আমি বুকে শঙ্কার ভয় নিয়ে চলে গেলাম আল্লাহর হাবিবের কদমে, যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা চাইতে এসেছি, ক্ষমা পাবো নাকি? আল্লাহর হাবিব বললেন, উহুদের ময়দানে আমার চাচাকে শহীদ করেছিলা তুমি, মনে পড়লে ভুলতে পারি না,
কিন্তু ক্ষমা চাইতে এসেছো, ক্ষমাও পাবা ঈমান যদি আনো। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনলে আল্লাহ আমাকে মাফ করবেন। ওহীর মাধ্যমে আল্লাহ যদি আপনাকে জানায় দেন, আপনার নূরের জবান থেকে দুই কানে যদি শুনি, তাহলে আমি ঈমান এনে মুসলমান হব। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ঘোষণা করলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ ঘোষণা করলেন, والذين لا يدعون مع الله إلها آخر, আর যারা শিরক করে না, অর্থাৎ আল্লাহর সাথে অন্যকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, জিনা করে না, এদের সবাইকে আল্লাহ মাফ করবেন। আর এই সব গুনাহে যে লিপ্ত হবে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হযরত ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি শিরক করছি, কুফর করছি, আপনার চাচাকে হত্যা করছি, কতবার জিনা করছি তার তো হিসাব নাই। তা আমার আর মুসলমান হয়ে লাভ কি? কথা বুঝতেছেন ভাই? আবার জিবরিল কোরআনের আয়াত নিয়ে চলে আসলো। আল্লাহ ঘোষণা করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে হ্যাঁ, যারা ঈমান এনে তওবা করবে, সুবহানাল্লাহ বলবেন না? শিরক করেছে, কুফর করেছে, সমস্যা নাই, যদি তওবা করে ঈমান আনবে যারা, তার মানে হৃদয়কে পবিত্র করে নেবে, নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো আমি ঈমান আনতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, কেন? তিনি বলছেন, আমি ঈমান আনবো, তওবা করব, শিরক কুফর ছাড়বো। আল্লাহ যে নেক আমলের কথা বলছেন, নেক আমল করতে পারবো কিনা আমার ভরসা নাই। সুবহানাল্লাহ। নেক আমল করতে পারবো কিনা আমার ভরসা। এবার আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরকের গুনাহ করে, শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, কুফরের গুনাহ মাফ করবেন না। তাছাড়া বান্দা যত বেশি গুনাহ করুক, যত বড় গুনাহ করুক, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তারে মাফ করে দিবেন। আল্লাহ যাকে ইচ্ছা তারে ক্ষমা করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ঈমান আনতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, কেন? তিনি বললেন, আল্লাহ তো শর্ত দিয়েছেন, লিমাইয়াশা, আল্লাহ সবাইরে মাফ করবেন না, যারে খুশি তারে মাফ করবেন, যারে চান তারে মাফ করবেন। আমার ক্ষেত্রে যদি আল্লাহ হেদায়েত না চান, আল্লাহ যদি আমারে মাফ করতে না চান, এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে এবং সারা পৃথিবীর মানুষকে জানায় দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, চিন্তা করো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যদি তওবা করতে পারো, ঈমান আনতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তিনি গফুরুর রহিম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়াহশী তওবা করে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। এই কথা থেকে আমরা যে শিক্ষা পাই, বান্দার আমল নামায় যদি শিরক আর কুফর থাকে, সে কোনোদিন নাজাত পাবে না, সে নাপাক। আর যে শিরক কুফর থেকে হৃদয়কে পবিত্র করে ঈমানের পোশাক দিয়া হৃদয় সাজায় নেবে, সে মুমিন, সে মুসলিম, তার হৃদয় পাক, ব্যক্তিটা পাক। যদি নেক আমল থাকে, ফার্স্ট চান্সে নাজাত পাবে। আর যদি নেক আমল না থাকে, ঈমানের ফজিলতের কারণে শাস্তির পর হলেও নাজাত পেয়ে জান্নাতে যাবে। বুঝাতে পারলাম? কদ আফলাহা মান তাযাক্কা, যে তার হৃদয়কে পবিত্র করলো, শিরক কুফর থেকে সে সফলতা লাভ করলো। এখন আপনারা কি ফার্স্ট চান্সে বেহেশত চান না সেকেন্ড চান্সে? এতক্ষণ আলোচনা কেউ ভুল বুঝতে পারেন, বলতে পারেন ঈমান থাকলে যেহেতু একদিন না একদিন বেহেশত পাবোই, তার কষ্ট করে নামাজ রোজার দরকার কি? জাহান্নামে একটু গেলাম, সমস্যা কি? কথা বলে যাবেন কেন? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে না, যে যেহেতু মুমিন হইছে একদিন তো বেহেশত পাবো, তো এর আগে একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখে নিলাম। আবু জাহেল আবু লাহাব কই, দেখা সাক্ষাৎ হইল? আছেন কেউ? আমরা এক সেকেন্ডের জন্য জাহান্নামে জ্বলতে চাই না। এক মুহূর্তের জন্য জাহান্নামে না যে জান্নাত পাওয়াটাই পূর্ণ সফলতা। ওই পূর্ণ সফলতার জন্য ঈমানের পর আরো আল্লাহ দুইটা কাজ দিয়েছেন। কয়টা? ওয়া যাকারা ইসমা রাব্বি, রবের নামে জিকির করল। এই জিকির উদ্দেশ্য শুধুমাত্র মুখে জিকির করা না, ভালো করে বুঝেন। এই জন্য আমরা জিকিরটাও বুঝি না, বুঝি না বলেই তো আমরা সকালবেলা মসজিদে বসে জিকির করি, মসজিদ থেকে বের হয়ে আবার সুদ খাই, ঘুষ খাই, পরের জায়গা মেরে খাই, পাল্লায় ওজনে কম দেই, আবার সারাদিন আকাম কুকাম করে সন্ধ্যা আবার মসজিদে বসে 10 মিনিট মোরাকাবা করে আবার আধা ঘন্টা জিকির করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইরকম জিকির কবুল করবেন না। জিকিরও করে সুদও খায়, জিকির করে ঘুষও খায়, জিকির করে বিচার আচারে বসলে দুই দিক থেকে বাইপাস করে। এটা নাই বানিয়ে চলে। টাকা ছাড়া মাতেই না। দুর্নীতি রগে রগে চলে গেছে। এই বাংলাদেশটা, আহারে ভাই, বাংলাদেশকে আল্লাহ কি না দিয়েছেন? সম্পদ। এই দেশে আছে জনসম্পদ 18 কোটি মানুষ, 36 কোটি হাত। দুই হাতে যদি 36 কোটি হাত, 18 কোটি মানুষ কাজ করে, এই দেশে অভাব থাকে? সম্পদ কি পরিমাণ দিচ্ছেন? বনজ সম্পদ, মৎস্য সম্পদ, কৃষি সম্পদ। হালকা মাটিতে গুতাগুতি করে 2-4টা দানা ছাড়লেই ফসল, জাল ফেললেই হাওরে বিলে নদীতে খালে মাছের নাই অভাব। সুবহানাল্লাহ। বনজ সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, সব আছে। দেশটা ধ্বংস করতেছে চোর চোরটার দুর্নীতিবাজ।
এখন সবাই বলতেছে বাংলাদেশ সংস্কার হবে। আরে বেটা, ডক্টর ইউনূসের কাছে আলাউদ্দিনের চেরাগ নাই যে ঘষা দিয়ে দিবে আর দেশ ঠিক হয়ে যাবে। দেশ ঠিক করতে নীতির পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এখন যে শিক্ষা ব্যবস্থায় মানুষকে অফিসার বানানো হয়, ওই শিক্ষার মাধ্যমে মানুষ চরিত্রবান হয় না। এই জন্য সচিব, আমলা কামলা, ডিসি, এসপি সব শুধু সুদ খায়, ঘুষ খায়, ঠিক না? তাহলে বোঝা যায় প্রথম কাজই হচ্ছে বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। যে ম্যাজিস্ট্রেট হবে, হোক ম্যাজিস্ট্রেট, হোক ব্যারিস্টার, আমলা কামলা, সচিব, ডিসি, এসপি, একদিকে হবে সরকারি অফিসার, আরেক দিকে হবে বুজুর্গ পরহেজগার। এখন তারা সেটআপ চেঞ্জ করছে, একদল তারাইছে, আরেক দল বসছে। নীতির যদি পরিবর্তন না হয় ঘুরে ফিরে শূন্য, ঘুরে ফিরে কি শূন্য। আমার বড় দুঃখ হয় এই জাতিকে শুধু ধোঁকাই দেওয়া হয়েছে। আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে ইংরেজরা ধোঁকা দিয়েছে 200 বছর, দেয় নাই? 47-এ দেশ স্বাধীনের পরে 24 বছর পাকিস্তানিরা ধোঁকা দিয়েছে আপনাদেরকে। 71-এ দেশ স্বাধীনের 53 বছর পার হয়ে গেছে, যারাই ক্ষমতায় গেছে ইসলামের পক্ষে কোনো কাজ করে না, শরিয়া আইনকে বাস্তবায়ন করে নাই, মুসলমানদের দাবিগুলোকে মেনে নেয় নাই, মুরতাদদের শাস্তি ব্লাসফেমি আইন করে নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে নাই, বরং ইসলামী শিক্ষাকে ধীরে ধীরে বাদ দিয়ে সেকুলার শিক্ষাকে প্রমোট করা হয়েছে। অতএব মুসলমান, একটা গেছে আরেকটা আসছে, তাতে কাজ হবে না, নীতির পরিবর্তন করতে হবে, শিক্ষানীতি বদলাতে হবে, আইন কানুন বদলাতে হবে, সংবিধান বদলাতে হবে, সংস্কৃতি বদলাতে হবে, মানসিকতার পরিবর্তন আনতে হবে, চরিত্রের পরিবর্তন করতে হবে। সেটা ইউনূস দিয়া হবে না, কাউকে দিয়া হবে না, কোরআন ও সুন্নাহর নীতিকে কায়েম করতে হবে, দায়েম করতে হবে বাংলাদেশ। ঠিক কিনা বলেন? নইলে আপনি দুর্নীতি কেমনে দূর করবেন? এখন কি চুরি নাই? কথা বলেন। লুটপাট নাই, ডাকাতি, চুরি, সেনাবাহিনী মাঠে, র্যাব মাঠে, পুলিশ মাঠে। আরে ভাই, মানুষ 18 কোটি, পুলিশ আছে কয়টা? 18 কোটি মানুষকে দেখার জন্য যদি 1 লক্ষ পুলিশ থাকে, তো একজন পুলিশের দায়িত্ব কত মানুষ? এটা কি সম্ভব? আসলে ডান্ডা দিয়ে পিটায়া মানুষকে ঠান্ডা করা যায় না, মানুষকে করতে হয় সেলফ কাউন্টার। সে যখন বুঝবে এটা হারাম, এটা খারাপ, এটা অবৈধ, আর আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, তখন তাকে দুদক দিয়া দুর্নীতি বন্ধ করতে হবে না। সে জানে তার 2 কাঁধে 2 কমিশনার বসে আছে, তখন সে ভালো পথেই চলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম, সকাল বিকাল জিকির করবেন, আর সারাদিন সুদ খাবেন, ঘুষ খাবেন, চুরিচামারি করবেন, পরেরটা মেরে খাবেন, বাতিজার জায়গা দখল করবেন, এতিম ভাতিজির সম্পদ চুরি করবেন, এই জিকিরে কোনো কাজ? এগুলো করেন আপনারা? জি, সবাই না করলো করেন তো। তাহলে প্রথম সবক কি? ঈমান এনে হৃদয় পবিত্র করতে হবে। তারপর সেই হৃদয়ের ঔষধ সবসময় রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, এবং সে তার রবের নামের জিকির করলো। এখন রবের নামের জিকির আল্লাহ কেন বলছেন? আমাদের দেশে একদল আছে, বিশেষ করে লামাযহাবী যারা, এরা ফতোয়া দেয় যে পীরেরা আল্লাহ আল্লাহ জিকির পাইছে কই? আমরা বলে আমরা কোরআন কারীমে পাইছি। আল্লাহ বলেন ফাযাকারা ইসমা রাব্বি, রবের জিকির না রবের নামের জিকির? রবের নামের জিকির। তা আমার রবের সবচেয়ে বড় নাম কি? তাহলে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা? কথা বলেন। আল্লাহ আল্লাহ জিকির করবেন, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অর্ধেকটা করবেন না ইল্লাল্লাহ, পুরা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলবেন অর্ধেকটা করলে সমস্যা কি? না,
এটা অনেক বক্তা পীর বুঝে না, খানকার জিকিরকে মাঠে নিয়ে আসছে। চিশতিয়া তরিকার মাশায়েখগণ ইল্লাল্লাহ জিকির শিখাতেন। কখন? মুরিদদেরকে যখন দায়রাতে খানকাতে তরবিয়ত শিখাতেন। ওই জিকিরটা মাঠে চলবে না। চলবে? যেমন আপনারা যখন মক্তবে যান প্রথম কি পড়েন? কায়দা, আলিফ বা তা। তারপরে আপনাদেরকে শিখায় আমপারা, ঠিক না? শব্দ কিভাবে বানান করতে হয়। তারপর মুখস্থ করানোর সময় একসাথে পড়ে না, বলো আলহামদু, তারপরে শিখায় বলো লিল্লাহি, তারপরে রাব্বিল আলামিন। চিশতিয়া তরিকার মাশায়েখগণ মুরিদদেরকে জিকিরের মাধ্যমে অন্তরে জরব দেবার জন্য শিখাইতেন। প্রথমে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তার মানে আমি আশেপাশে কিচ্ছু নাই, শুধুই আল্লাহ। এখন চিশতিয়া তরিকার এই জিকির কিছু বক্তার পীর মাঠে শুরু করছে না, সুন্নতের খেলাফ। আর ওইটা হচ্ছে তারবিয়ত। ওটা কি? শিখানোর জন্য। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বলেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা কেমন করে ঈমানকে তাজা করব? আল্লাহর হাবিব বললেন কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিবের নির্দেশ পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি পড়ি ইল্লাল্লাহ, আল্লাহর হাবিবের হাদিস মানা হলো নাকি? এই জন্য জিকিরে ফিকিরে মাঠে ময়দানে জিকির হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর চিশতিয়া তরিকার পীরগণ খাস সবকে ইল্লাল্লাহ জিকিরটা শিখায় জরব দেবার জন্য। আমি বুঝাতে পারলাম? এই জিকিরের উদ্দেশ্য কি? ফখরুদ্দিন রাজি বলেছেন ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল, সব সময় আল্লাহর পরিচয় অন্তরে রাখতে হবে। এখন সব সময় যে ব্যক্তি শুধুমাত্র মুখের জিকির করলো না, মুখের জিকিরের উদ্দেশ্য হচ্ছে অন্তরে জিকির জারি রাখা। যে ব্যক্তি সব সময় আল্লাহ স্মরণ অন্তরে রাখবে তার পক্ষে কি নামাজ ছাড়া সম্ভব হবে? চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, সেজন্য আল্লাহ বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি। 3 নাম্বার হচ্ছে ফাসাল্লা, আল্লাহর জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির 5 ওয়াক্ত নামাজ। যার নামাজ নাই ওর কিচ্ছু নাই, ঠিক না? আমাদের দেশে ভণ্ড পীর কিছু আছে, সকাল সন্ধ্যা জিকির করে, আবার লাফায় ফালায় করে, ফাল দিতে দিতে বাসে উঠে, ঠিক কিনা? আবার জিকিরের আসরে একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরাও থাকে, কিন্তু নামাজের খবর নাই। সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহ খাস করে দিলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন। যার ইমানের ত্রুটি, যার নামাজ নাই, সে মুসলমানই হতে পারবে না, সুন্নি হবার কোনো প্রশ্নই আসে নাই। খাঁটি মুমিনি, খাঁটি সুন্নি। আর যার ইমানের ত্রুটি, আকীদায় গড়বড়ি, নামাজ নাই, সুন্নতের চর্চা নাই, সে কখনো সুন্নি হবার সুযোগ তার নাই। আমরা মুমিন হব, খাঁটি সুন্নি হব। রাজি আছেন? এর জন্য আকীদাটাও ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আমাদের আকীদা কি করতে হবে? ঠিক করতে হবে। শিরক কুফর থেকে হৃদয়কে পবিত্র করতে হবে, আর আকীদাটাকে দুরস্ত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো বুঝলেন? এরপর আল্লাহ তাআলা বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীর মানুষেরা বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ আখিরাতের উপর, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনেন।
মুমিন হওয়া, মুসলিম হওয়া, আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার মানে এই না যে আপনি দুনিয়া বাদ দিবেন, এটা আল্লাহ বলেন না। কাফের মুশরিক আর মুমিন মুসলমানের এখানে পার্থক্য। কাফের মুশরিক আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, আর মুমিন মুসলমান দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয়। মুমিনদেরও দুনিয়া লাগবে, কাফেরদেরও দুনিয়া লাগবে। পার্থক্য হচ্ছে এটা যে কাফের মুশরিক আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, আর মুমিনরা কথা বলে না, দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয়। আল্লাহ এটা বলেন নাই যে মুসলমান সুফি দরবেশ আল্লাহওয়ালাদের কাজ হচ্ছে শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে, ব্যবসা করবে না, চাকরি করবে না, দুনিয়াদারি করবে না, দুনিয়ার দিকে দৃষ্টি রাখবে না, ভালো কাপড় পরবে না, ভালো খাবে না, ভালো চরবে না, এগুলো কিন্তু আল্লাহ বলেন না। বলছেন আল্লাহ বলেছেন মুমিন কোরআন সুন্নাহ মোতাবেক দুনিয়াকে ব্যবহার করবে আর আখিরাতকে প্রাধান্য দিবে। অপরদিকে কাফের মুশরিক আখিরাতকে বিশ্বাস করে না, দুনিয়াকে প্রাধান্য দেয়। কথা বলেন আমার ভাইয়েরা, মুমিন মুসলমানের দুনিয়াদারি লাগবে কিনা বলেন? বিয়ে শাদী আছে না নাই? আইন কানুন, চাকরি বাকরি, আপনি দুনিয়া বাদ দিবেন কেন? ইসলাম তো বৈরাগীতাকে পছন্দ করে না, সন্ন্যাস ভিত্তিকে পছন্দ করে না। আপনি যদি সুস্থ মানুষ হন আর আপনার পুরুষত্ব থাকে, তো দুনিয়ার কিছু বিষয়কে আল্লাহ আপনার কাছে চিত্তাকর্ষক করে দিয়েছে, বাদ দিতে পারবেন না? পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. আমি ভুল দেখছি, 1 ঘন্টা চলে গেছে, আর 15 মিনিট কষ্ট দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি জানি তোমরা ধৈর্য হারাবা না, মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক কি বলছে খেয়াল করেন। আল্লাহ বলেন নাই যে আলেম ওলামা পীর মাশায়েখ আর দরবেশরা দুনিয়া বাদ দিয়ে দিবে, না। আল্লাহ বলেছেন যুইয়িনা লিন-নাস, মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, নারীদের প্রতি আকর্ষণ। সুবহানাল্লাহ। আহা, দুনিয়ায় যদি মানুষের 2টা জিনিস না থাকতো, পেট আর বউ, কেউ সংসার করত? আপনি করতেন? বউ না থাকতো আর পেট না থাকতো, কেউ সংসার করতো? শুধু গাছের মতো দাঁড়ায় থাকতো, খাইতো আর ঘুমাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি মানুষের জন্য চিত্তাকর্ষক করেছি নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি আকর্ষণ। আরে ভাই, একটা বাপ হাড় ভাঙা পরিশ্রম করে বিদেশ যে সন্তানগুলোর চেহারা খেয়াল করে, ঠিক না? যুবক ভাইয়েরা বিদেশ চলে যায়, 12 ঘন্টা দায়িত্ব পালন করে, রাতের বেলা ডরমিটরিতে এসে যখন ঘুমায়, বাড়ির কথা মনে হলে, মায়ের কথা, স্ত্রীর কথা, ফুলের মতো সুন্দর বাচ্চাদের কথা যখন মনে হয়, চোখের পানিতে বুকটা ভেসে যায়। দেশে আসে না, ওই সন্তানদের মায়ায়, স্ত্রীর মায়ায়, মা বাপের মায়ায়, এগুলোকে আল্লাহ মানুষের জন্য চিত্তাকর্ষক করে দিয়েছেন। তারপর আল্লাহ পাক বলেন আরো চিত্তাকর্ষক করা হয়েছে মানুষের জন্য, চিত্তাকর্ষক ঘোড়া, গৃহপালিত পশু, কারি কারি সোনা রূপা আর কৃষিকাজ। এগুলো মানুষ ছাড়তে পারবে না, কিন্তু মুমিন এই সবগুলোকে পছন্দ করবে, গ্রহণ করবে শরীয়ত মোতাবেক। তার মূল টার্গেট হবে আখিরাত। অপরদিকে কাফের মুশরিক ওরা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন
شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد আল্লাহ পাক বলেন যারা কাফের মুশরিক ওরা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, চাকরি করতে যায়, ব্যবসা করতে যায়, নামাজের কথা মনে রাখে না। কথা বলে কাফের মুশরিক তো দুনিয়াকে আখিরাতকে বিশ্বাসই করে না। আর মুসলমানদের মধ্যে যাদের দুর্বল ঈমান, খেত খামারে গেলে নামাজের রক্ত চলে যায়, খেয়াল থাকে না। স্ত্রী আবদার করছে বেনারসি শাড়ি লাগবে, বেতন পায় 10,000, শাড়ির দাম 30,000, বাকিটা ঘুষ খায়, ঠিক না? সন্তান আবদার করছে একটা, সুদে টাকা এনে আবদার পূরণ করে। মুমিন এটা কোনোদিনও করবে না। তার বিশ্বাস দুনিয়ার সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য আখিরাতকে বরবাদ করা যাবে না। তাহলে অবশ্যই আমাদের দুনিয়া লাগবে, কিন্তু আখিরাতকে প্রাধান্য দিতে হবে, ঠিক না ভাই? আপনি আখিরাতকে প্রাধান্য দিবেন না কেন? কত বয়স আপনার? একটা মানুষ বয়স পায় 70, 80, 100 বছর। আমার তো মনে হয় না গোটা বানিয়াচং খুঁজে 100 বছর বয়স পাইছে এমন 10টা লোক আমারে দিতে পারবে। একটা মানুষ বয়স পায় 60 বছর, 70 বছর, 100 বছর, অথচ একটা কচ্ছপ বয়স পায় 250 বছর, শকুন বাঁচে 150 বছর, গুইসাপ বাঁচে 700 বছর। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, রাজনীতি করবেন, লেনদেন করবেন, বিত্ত বৈভব থাকবে, প্রাসাদ তুলবেন, সুখ শান্তি করবেন, কোনো সমস্যা নাই শরীয়ত মোতাবেক। নামাজের সময় নামাজ, যাকাতের সময় যাকাত, হালাল গুলো করবেন, হারাম গুলো ছাড়বেন। ওই দুনিয়াদারিতে কোনো দোষ, সুবহানাল্লাহ বলবেন, ওই দুনিয়াদারিতে কোনো দোষ, হালাল পথে চলবেন। রাজি আছেন? হালাল গুলো গ্রহণ করবেন, হারাম গুলোকে বাদ দিবেন। আছেন রাজি? এবার আসেন, এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই আখিরাতের কথা শুধু কোরআনে আসছে তা না, এই আখিরাতের কথা পূর্বের সহিফাগুলোতে এসেছে। বিশেষ করে ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফা, মুসার উপর অবতীর্ণ তাওরাত, ওই কিতাবেও আখিরাতের কথা এসেছে। ভাইরা আমার, বিদায় লগ্নে আপনাদেরকে আমার অনুরোধ, আমরা ঈমান এনে হৃদয়কে পবিত্র করব, সব সময় আল্লাহর স্মরণ অন্তরে রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এখন থেকে ওয়াদা করেন নামাজ ছাড়বেন না। কে কে হাত তুলে দেখেন? যুবকরা হাত উঠাও, বলো ইয়া আল্লাহ আমি ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। যদি কাজা হয় তওবা করে তাৎক্ষণিক আদায় করে নিন। হাত নামা। আরেকটা সবক দিলাম, আমরা ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি করব, কিন্তু শরীয়তকে বাদ দিয়া না। দুনিয়া ঠিক রাখবো, কিন্তু আখিরাতকে বাদ দিয়া না। আখিরাত ঠিক রেখে দুনিয়া ঠিক রাখবে। আর কাফের মুশরিক দুনিয়া ঠিক রাখে, আখিরাত নষ্ট করে। এটা হচ্ছে আমাদের জীবন দর্শন আর কাফেরদের জীবন দর্শনে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবের উম্মতের মধ্যে এমনও কিছু মানুষ আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যত বিলিয়ন টাকা কামাই করুক, যত টাকার মালিক হোক, তাদের ব্যবসা, তাদের চাকরি তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরাতে পারে না। বিশেষ করে নামাজের সময় তারা নামাজ আদায় করে, যাকাতের সময় তারা গুনে গুনে যাকাত আদায় করে দেয়।
আর সর্বদাই তাদের অন্তরে সেই দিনটার ভয় আছে, যেই দিন আল্লাহর ভয়তে প্রত্যেকটা মানুষের অন্তর আর চক্ষু কাঁপতে থাকবে। ওই দিনটা হাসরের দিন, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সকল ক্ষেত্রেই আমরা আমাদের জীবন পরিচালনা করব আখিরাতকে সামনে রেখে, ঠিক না? অনেকে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মুসলমানের কাজ, আর রাজনীতি, ব্যবসা বাণিজ্য, লেনদেন এগুলো করবে চোরচোরটারা। না, রাজনীতিও মুসলমানকে করতে হবে, তবে সেটা প্রচলিত রাজনীতি না, ইমাম হোসেনের রাজনীতি, ঠিক না? আপনার সুন্নি মুসলমান 10ই মুহররম কান্নাকাটি করেন, তাবারুক রান্না করেন, করেন না? করেন কি না? আচ্ছা আচ্ছা। তো যারা শিয়া তারা তো বাতিলপন্থী, তারা যে বেদাত করে সেটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আপনারা মুসলমানরাও দেখি 10ই মুহররম অনুষ্ঠান করেন, তাবারুক রান্না করেন, বক্তা 3 ঘন্টা কারবালার ইতিহাস বলে, বক্তাও কান্না করে, আপনারাও কান্না করেন, বিরিয়ানির পোকলা পকেটে নিয়ে বাড়ি যান। একবার জিজ্ঞেস করেন না বক্তাকে, বক্তা ভাই, ইমাম হোসেনের সাথে এজিদের দ্বন্দ্ব হইল কি নিয়ে? প্রশ্ন করেন? করেন। আরেক দল আছে বাতিলপন্থী, মুহররম মাস আসলে এজিদের দালালি শুরু করে, আছে না? কিছু কুলাঙ্গার আছে জারদ সন্তান, যারা ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু আনহু। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ওনার বিরুদ্ধে কোনো মুসলমান কথা বলতে পারে না, তবে অবশ্যই ইয়াজিদ ছিল কুলাঙ্গার, এবং ইয়াজিদকে আমি ব্যক্তিগতভাবে মুসলমান মনে করি না। কিন্তু আপনারা একবারও ইয়াজিদ এটার আমি মুসলমান মনে করি না, এটা ছিল কুলাঙ্গার। কি ছিল? কুলাঙ্গার ছিল। তার সরাসরি নির্দেশে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে। এবং তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ লিখেছেন স্পষ্ট, 3 পৃষ্ঠা আলোচনার পর, ওয়া আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহমুদ আলুসি বলেন, আমার ফতোয়া হচ্ছে, আমি মনে করি ইয়াজিদ আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করে না। তো ইয়াজিদকে মুসলমান বলা যায়? সকল ইমাম তাকে ফাসিক বলছে, 27 জন ইমাম তাকে কাফের বলছে। আমরা তাকে কোন অবস্থায় মুসলিম মুমিন বলতে পারি না। তো আমরা মুহররম মাসে ওয়াজ শুনি, একবারও জানতে চাই না ইমাম হোসেনের সাথে দ্বন্দ্ব হলো কি নিয়ে, একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে খেলাফত। ইমাম হোসেন বলতেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান থাকবে, খেলাফত দিয়ে দেশ চলবে, মুলুকিয়াত বা রাজতন্ত্র চলবে না, ঠিক না? তাহলে আমরাও কি রাজনীতি বাদ দিব? তবে সেই রাজনীতি হতে হবে আখিরাতমুখী। আর এখন যারা রাজনীতি করতেছে ওনাদের তো হচ্ছে দুনিয়ামুখী। আপনি যখন ইমাম হোসেনের রাজনীতি করবেন ওইটা ইবাদত হয়ে যাবে, ওইটা যখন বাদ দিবেন, তাগুত আর কাফেরদের রাজনীতি করবেন, সেটা কুফর হয়ে যাবে। আমি একটু বলি, কথাটা একটু কড়া, নিতে পারবেন? হ্যাঁ, এখন সারা দেশে একটা আওয়াজ উঠছে, রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান পুনর্লিখন, ঠিক না? আচ্ছা ভাই, এই সংবিধান যদি 70 বার বদলায়, 70 বার লেখে, আমাদের মুসলমানদের লাভ কি? ওরা প্রত্যেকেই সংবিধানে লেখছে আর লেখবে সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা শিরিক না? আওয়াজ করে বলেন তো, সার্বভৌমত্বের মালিক কে? তাহলে সংবিধানের মধ্যে যদি লেখা হয় সার্বভৌমত্বের মালিক জনগণ, জনগণ ক্ষমতার উৎস, ওইটা মেনে যারা রাজনীতি করবে ওইটা শিরক, ওই রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে। আর সংবিধানের মূল যদি হয় সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, আর রাজনীতি যদি হয় সুন্নত তরিকায়, ওই রাজনীতিটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। বুঝাতে পারলাম? এখন যে সংবিধান, ওখানে লেখা আছে সার্বভৌমত্বের মালিক জনগণ। নতুন যেটা লিখবে ওইটা তো কি লেখা থাকবে? সার্বভৌমত্বের মালিক জনগণ। নজবিল্লাহ কইলেন না? এটা কেমন হয়ে গেল? অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো না? একটু বুঝাই, কথা বলেন। সরস্বতী পূজা, দুর্গা পূজার আগে পূজা মণ্ডপে একটা মূর্তিও থাকে,
থাকে না। এগুলো হিন্দুরা বানায় পূজার আগে, তারপর ঈমান আনে। বানানোর আগে ঈমান আনে না, বানানোর আগে তো ওদের খোদাই নাই। ওরা বানায়, বানানোর পর কি করে? ঈমান আনে। এরপর এগুলো পূজা পার্বণ করে আবার সময় মতো নিয়ে পানিতে, ওগুলো তো খোদা না। ওরা খোদা বলে, ওগুলো তো খোদা না, দেবদেবী না, সব কাল্পনিক। তা পানিতে নিয়ে সব ভাষায় দিল, বানাইলো, ঈমান আনলো, ধ্বংস করলো, তাই না? এখন যারা সংবিধান যদি মানুষ লেখে আর বলা হয় সার্বভৌমত্বের মালিক জনগণ, তা আপনারা তো ওই রকম সেরেক করলেন। নিজেরা সংবিধান বানাইলেন, শপথ পাঠ করে সংবিধানের উপর ঈমান আনলেন, আবার সংস্কারের নামে সংবিধানকে বাতিল করে দিলেন। আমার একটা ঘটনা মনে পড়ছে। ইমামে হোসেন, ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বসে আছেন, হঠাৎ হাসতে লাগছেন। তো লোকজন বললেন, হুজুর কথা নেই বার্তা নেই, হাসেন কেন? বলে, জাহিলি যুগে এমন কিছু কাজ করতাম, মনে পড়লে হাসি আসে। কি করতেন? বলে, হযরত ওমর বললেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, বুকে রাখতাম, চুমা খাইতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, সাজদা করতাম, ক্ষুধা লাগলে খায়া ফেলতাম। খাইতে সমস্যা হইতো, বানাইতেন কি দিয়া? খেজুর দিয়ে। তা আমি হিন্দুদের পরামর্শ দিচ্ছি, তোরা এই মাটি দিয়া না বানায় সুজি আর আটা দিয়া বানা, অন্তত খাবার কাজটা চলছে, ঠিক না? তো চিন্তা করেন ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথা মনে করে হেসেছেন যে আমরা খেজুর দিয়া দেবদেবী বানাইতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। তা আমরাও যেন ১৫০০ বছর পরে খেলাফতকে বাদ দিয়া তাগুতের রাজনীতি নেবার কারণে আজকে কি হয়েছে? আমরাই সংবিধান বানাই, আমরাই ঈমান আনি, আমরাই খেয়ে ফেলি। অতএব হ্যাঁ, নারা দিবেন খেলাফত নিয়ে, বলেন দেন একটা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, গণতন্ত্র না খেলাফত, গণতন্ত্র না খেলাফত, গণতন্ত্র না খেলাফত, নারে তাকবীর। সম্মানিত সুধী, তাহলে আমি যে কথা বলে সমাপ্ত করতেছি তাফসীর, সেটা হচ্ছে আমরাও রাজনীতি করব, তবে প্রচলিত রাজনীতি না, আমরা ইমাম হোসেনের দেখানো রাজনীতি করব। রাজি আছেন? আখিরাতকে প্রাধান্য দিব, দুনিয়াকে প্রাধান্য দিব না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नबुव्वह व हकमन ला नबिय्य बअदहु, या नबी सल्लल्लाहु अलैका, या रसूल सल्लल्लाहु अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, बलगल उला बिकमालिही। नूर नबीजी আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার দ্বারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে। আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোনদের মনের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাতিয়া করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, মুনাজাতের মধ্যে সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, মুনাজাত কবুল হয়ে যাবে, তওবা নাসুহা হয়ে যাবে, জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.